বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বব্যাপী মরণব্যাধি করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বেই অচল হয়ে পড়েছে, সেই সাথে আমাদের দেশও। বর্তমান সরকার শিক্ষা খাতকে উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে শিক্ষাকে যথোপযুক্ত স্থানে পৌঁছানোর জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যেই করোনার প্রাদুর্ভাবের কারণে আজ সকল উন্নয়ন সহ শিক্ষা খাত স্থবির হয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্থবির শিক্ষা ব্যবস্থাকে পুনর্জাগরণ করার লক্ষ্যে শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার আলোকে তোমাদের সামনে আজ আমি উপস্থিত অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারী মৌলভী, ঢালচর ইসলামে দাখিল মাদ্রাসা, ঢালচর চারফেশন ভোলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে বসেই আজকে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছো, আশা করি সকলেই বই খাতা হাতে নিয়ে আমার বক্তব্যটুকু নোট করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে ক্লাসের মতো করে বাড়িতে পড়ালেখা করে তোমরা ইনশাল্লাহ প্রস্তুতি নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকার যেভাবে তোমাদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, তোমরা যদি সরকারের সেই উন্নয়নের সাথে, সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা না করে বাড়িতে বসে থাকো, তাহলে তোমরাই লচে পড়ে যাবে। কারণ শিক্ষা ছাড়া কখনোই কোনো জাতি উন্নতি করতে পারে না, এমনকি নিজেও কখনো উন্নত হতে পারে না। সে কারণেই প্রথম অগ্রাধিকার হচ্ছে শিক্ষার, আর শিক্ষার জন্যই সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়ে থাকেন, তা তোমরা জানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর সেদিক যাচ্ছি না, আমি আজকে তোমাদের কাছে আসছি। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব পবিত্র কালামে হাকিম নিয়ে, অর্থাৎ দশম শ্রেণীর পাঠ্য কিতাব পবিত্র কোরআনুল কারীম নিয়ে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 102 থেকে 105 নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 102 থেকে 105 নম্বর আয়াত যখন আমরা পড়ব, তেলাওয়াত করব, অর্থে যাব, তার মধ্যে থেকে আমরা শিক্ষণীয় হিসেবে কিছু নির্দেশনা পাচ্ছি, অর্থাৎ শিক্ষণ ফল হিসেবে কিছু কাজ আমরা পাইতেছি। সেই বিষয়গুলো তোমরা নোট করে নিতে পারো। যেমন 1, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। 2 নম্বর শিক্ষণ ফলে পাই, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। 3, আল্লাহর প্রতিনিধি হিসেবে কল্যাণের দিকে আহ্বান করতে হবে। 4 নম্বর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হবে। 5 নম্বর, পরস্পর মতবিরোধ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিক্ষণ ফলকে সামনে রেখেই আমরা আমাদের বাকি আলোচনায় যাচ্ছি। আলোচ্য আয়াতে কারিমার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা শব্দের অর্থ দিচ্ছি। যেমন অত্তাকু, তোমরা ভয় করো। হাক্কা, যথাযথভাবে। ওয়াতাসিমু, তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। আদাআন, পরস্পর শত্রু। বা আল্লাপা, অতঃপর তিনি সম্প্রীতি স্থাপন করেছেন। মুফলিহুন, সফলকাম। এই কয়েকটা শব্দের অর্থের পরে আমি তোমাদের সামনে কালামে হাকিমের আলোচ্য আয়াতটুকু তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم
ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাদাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল-আখিরুল আয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। এরপরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ে পড়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর সেই সমস্ত নেয়ামতগুলির কথা স্মরণ করো যেই নেয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। ইদ কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আল্লাহ তোমাদেরকে পরস্পরের মধ্যে একটা সম্প্রীতির ভাব সৃষ্টি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি, করুণা হিসেবে তোমাদেরকে দিয়েছেন, ইখওয়ানা, ভ্রাতৃত্বের বন্ধন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যেই মুহূর্তে তোমরা ছিলে জাহান্নামের একেবারেই নিকটবর্তী, সেই মুহূর্তে আল্লাহ তোমাদেরকে এই করুণা দিয়েছেন। কি দিয়েছেন? ফানকাদাকুম মিনহা, তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়েছেন। জাহান্নামের নিকটবর্তী ছিলে তোমরা, সেই জাহান্নামের নিকটবর্তী অবস্থান থেকে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে তোমাদের প্রতি করুণা করে, দয়া করে আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উত্তরণ করেছেন। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, কাযালিকা, এইভাবে, ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহর নিদর্শনগুলি আল্লাহ বর্ণনা করে থাকেন, প্রকাশ করে থাকেন, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সৎপথ প্রাপ্ত হইতে পারো। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা কল্যাণময় জাতি হওয়া দরকার, যেই জাতি ইয়াদউনা, ডাকবে, ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজটা যারা করবে তারাই হবে সফল কাম। এরপরে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওই সমস্ত লোকদের মতো পরস্পর মতবিরোধকারী হয়ে যেও না, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, যাদের কাছে প্রকাশ্য দলিলাদি আসার পরেও যাহারা পরস্পরের ঝগড়া বিবাদে বাদানুবাদে লিপ্ত হয়েছিল, আর এই জাতীয় যারা লিপ্ত হয়েছিল, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা, পীড়াদায়ক শাস্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্মুখে পবিত্র আয়াতে কারিমা সংক্ষিপ্তভাবে আমি বাংলা অনুবাদ বললাম। এই অনুবাদের সংশ্লিষ্টতার মধ্যে এবার আমরা কিছু কথা আনি। ছোট্ট কয়েকটা কথা যেমন আসে, এক কথায় যে মুসলমানরাই, এই আলোচ্য আয়াতে কারিমের মধ্যে এক কথায় আমরা যে কথাগুলো পাই, অর্থাৎ জ্ঞানমূলক হোক বা ছোট কথায় হোক, যে প্রশ্নগুলো আমরা আনতে পারি, সেটা হচ্ছে যেমন, এক, মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আলোচ্য আয়াতে কারিমা আমরা এটা পাইলাম, মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এরপরে যেমন তিলকা, এই শব্দটা এসমে ইশারা, হাবলুন দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এর মর্মার্থ হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এরপরে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, এর হুকুম ফরজ। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা এর হুকুম ফরজ। এরপরে হচ্ছে দুরিবাত অর্থ চাপিয়ে দেওয়া। আদাআন এর এক বচন হচ্ছে আদবুন। এরপর দাওয়াতু ইলাল্লাহ এর হুকুম হচ্ছে ফরজ। নাহি আনিল মুনকার এর হুকুম ওয়াজিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খায়রে উম্মত বলতে উম্মতে মুহাম্মদীকে বোঝানো হয়েছে। আমরা ছোট্ট পরিসরের জ্ঞানমূলকের যে কথা আনি, সেটা হচ্ছে আল্লাযীনা, এটি ইসমে ইশারা। আল্লাযীনা এই শব্দটা ইসমে ইশারা। দুই, আমানু এর বাব হচ্ছে
বাবে ইফআল, বাবে আমানু এর বাব হচ্ছে বাবে ইফআল। 3 নম্বর ইয়াদউনা এর সিগা জামা মুযাক্কার। 4 নম্বরে ওয়ালা তামুতুন্না এর মাদ্দা হচ্ছে মিম ওয়াও তা মউত। 5 নম্বরে ইয়ামুরুনা এর মাদ্দা হচ্ছে আলিফ মিম রা। 6 নম্বর ইয়ানহাউনা এর বাব হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আয়াতে কারিমার আলোকে ছোট্ট যে আলোচনাটুকু হলো, আশা করি সকলেই খাতা কলমে যথাযথভাবে লিখে নিবে। এরপরে এই সংশ্লিষ্ট আরও কিছু যদি জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি যে আলোচনাগুলো আছে আল্লাহ যদি তৌফিক দেন আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলোর ধারাবাহিকভাবে আলোচনা হবে। যেহেতু মাননীয় সরকার প্রধান এ ব্যাপারে কর্মসূচি শুরু করেছেন, কার্য শুরু করেছেন, সেহেতু ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসও চলবে। তোমরাও প্রতিষ্ঠানে না আসতে পারলেও যথাযথভাবে এই অনলাইনের ক্লাসগুলো খাতা কলম সহকারে শিখে নিবে, বুঝবে, এখানে সময় দিবে। তাহলেই তোমাদের যে ঘাটতিটুকু হয়েছে ইনশাল্লাহ সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণেই তোমরা আবার সেই ঘাটতিটুকু কাটিয়ে উঠতে পারবা, এই আশাবাদ ব্যক্ত করেই, এবং ঘর থেকে বিনা প্রয়োজনে বের হবে না, যদিও বের হতে হয় তাহলে মাস্ক ব্যবহার করবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, পরিচ্ছন্নতা বজায় রাখবে। এই প্রত্যাশা রেখে, এই দাওয়াতটুকু রেখে, এই আহ্বান রেখেই আমি আমার আজকের অনলাইনের এই কোরআনে কারীমের ক্লাসের আলোচনাটুকু এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।